শেষ দফা ভোটের আগে শেষ প্রচার, আর সেই প্রচারে ঝড় তুলছেন শাসক থেকে বিরোধী সকলেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, সুকান্ত মজুমদার থেকে মিঠুন চক্রবর্তী প্রত্যেকেই আজ সরাসরি একবারে প্রচার করছেন। আর কিছুক্ষণ অপেক্ষা, তারপর সেই প্রচার শেষ হবে এবং শেষ মুহূর্তে প্রচারে ঝড় তুলছেন। এদিকে দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে প্রচার করছেন। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, দেখাও ছবিটা। দেখো, একদমই দেখাবো। একবার বন্যাঢ্য শোভাযাত্রা বেহালা শখের বাজার থেকে কিন্তু বিজেপি দক্ষিণ কলকাতার যিনি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে মিঠুন চক্রবর্তী তিনি বেরিয়েছেন। এই মুহূর্তে রোড শো করছেন। শখের বাজার থেকে এই রোড শো যাবে বেহালা চৌরাস্তা 14 নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত। স্বাভাবিকভাবে তুমি দেখতে পাচ্ছ যে মিঠুন চক্রবর্তীকে দেখবার জন্য কিন্তু মানুষের মধ্যে একটা উৎসাহ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মিঠুন চক্রবর্তী কিন্তু কলকাতা দক্ষিণের প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে তিনি কিন্তু এখানে রয়েছেন এবং তিনি কিন্তু মানুষের সাথে কথা বলছেন। আমরা একবার কথা বলবার চেষ্টা করবো মিঠুন দাসের। দাদা, প্রথমে একবার জানতে চাইবো যে দক্ষিণ কলকাতার মানুষের রেসপন্স কেমন? আপনারা দেখুন, টেরিফিক। দেবশ্রীর সমর্থনে নেমেছেন। আজকে শেষ প্রচার কি বলবেন? বিজেপির রেজাল্ট কেমন? পশ্চিমবঙ্গের একটা পরিবর্তন চাই, আর যদি পরিবর্তন না হয় তাহলে পশ্চিমবঙ্গের আগামী দিন খুবই খারাপ। ইট ইজ গোইং টু বি। মগের মুল্লুক দেখেননি তো? মগের মুল্লুক শুনেছেন? এটা হলো মগের মুল্লুক, আরও বড় মগের মুল্লুক হয়ে যাবে। আমরা কথা বললাম এখানে কিন্তু মিঠুন চক্রবর্তীর সাথে এবং তোমাকে দেখাবো ছবিটা। সামনে কিন্তু বন্যাঢ্য শোভাযাত্রা, রাস্তার দুধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন এবং সুসজ্জিত এই শোভাযাত্রা করা হচ্ছে বিজেপির তরফ থেকে। এবং তিনি যেটা বললেন যে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি ভালো ফলাফল করবে এবং সেক্ষেত্রে যদি না হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য কিন্তু এখানকার ভবিষ্যৎ খুবই খারাপ, এমন বক্তব্য রাখলেন মিঠুন চক্রবর্তী। দেবশ্রী চৌধুরীর সমর্থনে এই মুহূর্তে একেবারে কিন্তু দেখতে পাচ্ছি আমরা একেবারে ঢাকের তালে তালে কিন্তু কিছুটা কোমরও দোলাচ্ছেন মিঠুন চক্রবর্তী এবং একেবারে শেষ বেলার প্রচার। স্বাভাবিকভাবেই এই প্রচারে কিন্তু শাসক বিরোধী সবাই কিন্তু ঝড় তুলতে চাইছে এবং বেহালা শখের বাজার থেকে বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু এই মিছিল রোড শো হবে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দেবশ্রী চৌধুরীর সমর্থনে মিঠুন চক্রবর্তী তিনি কিন্তু রোড শো করছেন এবং এই রোড শো কিন্তু অত্যন্ত ধীর গতিতে হচ্ছে। এখন দেখার যে সন্ধ্যে 6টার মধ্যে, অর্থাৎ নির্বাচন কমিশনের যে নির্ধারিত সময় রয়েছে যার মধ্যে প্রচার পর্ব শেষ করতে হবে, সেই নির্ধারিত একদিকে যেরকম বিজেপির প্রচার আপনাদের দেখাচ্ছে, মিঠুন চক্রবর্তী তিনি প্রচার করছেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 2:30 থেকে তিনি রাজপথে রয়েছেন। একদিকে মালা রায় কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী এবং যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, তাদের সমর্থনে এই মুহূর্তে কোথায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, দীর্ঘ 12 কিলোমিটার এই পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় রয়েছেন এই মুহূর্তে? দেখো, 2.5 ঘন্টার বেশি অতিক্রান্ত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছে। এই মুহূর্তে হরিশ মুখার্জি রোড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা এগিয়ে চলেছে, অর্থাৎ নিজের বিধানসভা এলাকার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রার মধ্য দিয়ে জনসংযোগ সারছেন এবং এরপর গোপালনগর মোড়ে গিয়ে তার এই পদযাত্রা শেষ হবে। আমি অনেকক্ষণ আগে থেকেই তোমাদের বলছি যে এই পদযাত্রার মধ্য দিয়ে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সরাসরি জনসংযোগ করছেন সাধারণ মানুষের সঙ্গে, পাশাপাশি বিভিন্ন ভাষাভাষীর, এই যে দক্ষিণ কলকাতায় বিভিন্ন ভাষাভাষীর মানুষ থাকেন, তাদের যে বিভিন্ন সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিকে যদি তিনি যে সম্মান দেন সেই বার্তাটাও তিনি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখলাম যে ভবানীপুরের যে বিভিন্ন গুজরাটি মানুষ থাকেন, বিভিন্ন অবাঙালি সম্প্রদায়ের মানুষ থাকেন, সেখানে আসার পরই ডান্ডিয়া যে নৃত্য, সেই নৃত্যে মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নিলেন। অর্থাৎ পাশাপাশি আমরা দেখছি যে বাংলা ও বাঙালি আবেগকেও তিনি ছুঁয়ে যাচ্ছেন এবং সেই কারণে আদিবাসী নৃত্য এই পদযাত্রায় কিন্তু একেবারে যাদবপুর সুকান্ত সেতু থেকে আদিবাসী নৃত্য, ধামসা মাদল তার সঙ্গী হয়েছে, সেটা কিন্তু চলছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে 2 মাস ধরে তিনি নির্বাচনী প্রচার করেছেন, যার কিছুক্ষণের মধ্যে শেষ হবে, তার সেই প্রচারে তিনি বারবার বার্তা দিয়েছেন যে তিনি সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলতে চান, সব সম্প্রদায় সব বর্ণের মানুষকে, সংস্কৃতিকে তিনি মর্যাদা দেন এবং এটাই বাংলা এবং বাঙালির শিক্ষা, বাঙালি মনীষীদের শিক্ষা। শেষ প্রচারে সেই বার্তাটাও তিনি তুলে ধরতে চাইছেন।